Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely viewer, Master House 24. I am Mohammad Mukhtar Hussain, ইংলিশের মোহাম্মদ আলী একাডেমি। সবাইকে শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব। তোমরা তারা এইচএসসি ফাইনাল এক্সাম দেবা, সবারই কিন্তু প্রথমেই একটি ইম্পর্টেন্ট একটি কোশ্চেন থাকবে। সেই ইম্পর্টেন্ট কোশ্চেনটি কি? সেটি হচ্ছে প্রিপোজিশন, হাউ টু ইউজ ইন ইংলিশ গ্রামার। তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। কেন সাবস্ক্রাইব করো? সাবস্ক্রাইব করে রাখলে তোমাদের মোবাইলে, ল্যাপটপে, কম্পিউটারে ভিডিওর নোটিফিকেশন নিয়মিত পেতে চাইলে অবশ্যই বেল বাটনটি অন করে রাখবে। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। সো নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড দ্যাট আন্ডারস্ট্যান্ড টুডে's lesson, preposition in English grammar, how to use, how to solve. So, get start. Hello my dear lovely viewers, আমরা বলছিলাম এইচএসসি প্রিপোজিশন রোলস অ্যান্ড এক্সারসাইজ, হাউ টু ইউজ শিখে নাও সুপার ট্রিক্স অ্যান্ড টিপস। 5 মিনিটে তোমরা 5 মার্ক অবশ্যই কনফার্ম পাবা। আমাদের এপিসোড হলো 189, 189তম ভিডিও। আমাদের কুমিল্লা বোর্ড 2022 সালে এসেছিল। অবশ্যই তোমাদের জন্য এটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রিপোজিশন যখন আমরা ইউজ করতে যাই তখন আমরা কিন্তু কনফিউজড হয়ে যাই, কোন প্রিপোজিশন কোথায় কীভাবে ইউজ করতে পারি, সেই বিষয়টি আমরা আজকের ভিডিও থেকে চমৎকারভাবে জানতে পারবে। নো স্কিপ, প্রথম থেকে শেষ পর্যন্ত আমার সাথে থাকো বিষয়টি জানতে, এবং যে কোনো পরীক্ষায় অবশ্যই 5 in 5 100% কনফার্ম পাবা। ওকে, সো বুকস আর রিয়েলি আওয়ার বেস্ট ফ্রেন্ড। আমরা জানি বই আমাদের সবচাইতে ভালো বন্ধু। অ্যাজ উই ক্যান, যেহেতু কী হয় যে রিলাই ড্যাশ দেম, তাহলে রিলাই সাথে আমরা কি প্রিপোজিশন ব্যবহার করতে পারি? তাহলে আমরা জানি রিলাই অন হয়। হোয়েন উই আর বরিড, আমরা যখন বিরক্ত হই, আপসেট বিচলিত হই, তারপর ডিপ্রেসড হতাশগ্রস্ত হই, লোনলি একাকিত্ব অনুভব করি, অ্যানয়েড এবং বিরক্ত বোধ করে থাকি, তাহলে দে শেয়ার, তাহলে বই তখন আমাদেরকে শেয়ার উইথ আস, তাহলে আমাদের কাছে কি শেয়ার করে? ইনফরমেশন, নলেজ, এনি টাইম উই নিড, যখন আমরা প্রয়োজন অনুভব করি সেই সময় আমরা কিন্তু এই বইয়ের থেকে আমরা অনেক কিছু কি সাহায্য পেয়ে থাকি। এবারে দে অ্যানাবেল আস টু হ্যাভ এ গ্লিম্পস, তার আভাস দেয় কি অফ কালচার, ট্রেডিশনস, আর্ট, history, geography, health, psychology, and many other subjects and aspect of life. জীবনের অনেক কিছু প্রয়োজন হয়, যেগুলো আমরা কি আমাদের বই থেকে আমরা পেয়ে থাকি, অর্থাৎ বই আমাদের সরবরাহ করে থাকে। গুড বুকস অলওয়েজ গাইড আস, ভালো বই সবসময় আমাদেরকে গাইড করে। এখানে কি বলতে পারি বন্ধুরা? টু দি রাইট পাথ অফ লাইফ, তাহলে আমাদের জীবনের সঠিক পথ অন্বেষণে সাহায্য করে থাকে। রিডিং গুড বুকস হেল্প আস, আমাদের সাহায্য করে আন্ডারস্ট্যান্ড দ্য ওয়ার্ল্ড, পৃথিবীকে বুঝতে। এবার আমাদের চারপাশে যদি অ্যারাউন্ড থাকে, ARROUND, অ্যারাউন্ড বেটার, আমাদের চারিপাশে যে পৃথিবী আছে সেটা বুঝতে, আমাদেরকে ভালোভাবে বুঝতে সাহায্য করে। এবার হোয়াইল রিডিং বুকস, যখন আমরা বই পড়ি তখন কি করে? উই বিল্ড নিউ অ্যান্ড ক্রিয়েটিভ থটস, তখন আমরা তৈরি করতে পারি কি নতুন এবং সৃজনশীল থটস, চিন্তা, ইমেজ অ্যান্ড অপিনিয়ন, মতামত কি হচ্ছে অফ আওয়ার মাইন্ড, আমাদের মনের, তাহলে আমরা অফ আওয়ার মাইন্ড, আমাদের মনের। দিস হ্যাবিট হেল্প আস, এই অভ্যাসটি আমাদেরকে সাহায্য করে এক্সপ্লোর লাইফ, জীবনে গবেষণা করতে। ফ্রম, আমরা জানি কি মনে হয় কি ফ্রম ডিফারেন্ট পার্সপেক্টিভ, বিভিন্ন উৎস থেকে, বিভিন্ন দিক থেকে। ওকে, ইন আদার ওয়ার্ডস, অন্য কথায় আমরা বলতে পারি কি ইট হ্যাজ সেভারেল পজিটিভ, ইহার আছে কিছু ইতিবাচক
কি এফেক্ট অন আওয়ার তাহলে এফেক্ট অন আওয়ার বডি, মাইন্ড অ্যান্ড সোল। তাহলে আমাদের দেহ আত্মার উপর একটি প্রভাব, ইতিবাচক একটি প্রভাব রয়েছে। এবারে ইনফ্যাক্ট দি হ্যাবিট অফ রিডিং, এই বই পড়ার অভ্যাস, ইজ অন অফ দি বেস্ট কোয়ালিটিস, অর্থাৎ যত গুণ আছে তার মধ্যে অন্যতম। তাহলে রয়ের বোঝালে অফ হয়। তারপর দ্যাট এ পার্সন ক্যান পজেস, যা একজন ব্যক্তির অধিকারী হতে পারে। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারলাম কীভাবে এই প্রিপজিশন আমরা গ্যাপের মধ্যে ইউজ করতে পারি, এবং যে কোনো পরীক্ষায় আমরা যদি বেশি বেশি চর্চা করি, প্র্যাকটিস করি, অবশ্যই যে কোনো পরীক্ষায় তোমরা অবশ্যই এই 5 in 5 অর্থাৎ গোল্ডেন প্লাস কনফার্ম পাবা। সবাই সুন্দর এবং সাকসেসফুল যেমন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।